আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমি ফেরদৌসী জান্নাত, ডিপার্টমেন্ট অফ সিএসি 25 ব্যাচ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কন্ডিশনাল স্টেটমেন্টস ইন সি। সো হোয়াট ইজ কন্ডিশনাল স্টেটমেন্ট? Conditional statements in C are used to execute specific block of code based on certain condition. It means conditional statement ব্যবহৃত হয় বা কার্যকর হয় নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে, অ্যান্ড দেন দে অ্যালাউ ডিসিশন মেকিং ইন এ প্রোগ্রাম, এবং পরে তারা একটি প্রোগ্রাম ডিসিশন মেক করার বা সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেয়। সি এর মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। সো কন্ডিশনাল স্টেটমেন্ট কীরকম এটা পড়ার আগে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখে নেওয়া যাক। যখন আমরা কোনো ব্যক্তির ভোট দেওয়ার এলিজিবিলিটি চেক করতে চাই তখন আমরা ফার্স্টে কী দেখি? তখন দেখি লোকটার বয়স 18 বা 18+ কিনা। সো এরকম ভোট দেওয়ার এলিজিবিলিটি চেক করার সিস্টেমকে যদি কোডের ফর্মের দ্বারা লিখতে হয় তখন আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের প্রয়োজন পড়ে। বা মনে করো এরকম কিছু সিনারি আছে, যদি আলো থাকে তো আমাদের প্রিন্ট করতে হবে ডে, বা অন্ধকার থাকলে প্রিন্ট করতে হবে নাইট। এরকম কিছু জিনিস আমাদের কোডের মধ্যে লিখতে হয়। এরকম প্রোগ্রামে কন্ডিশনটা আগে চেক করে। প্রথমে দেখবে আলো আছে নাকি অন্ধকার, দেন এটা অনুযায়ী প্রিন্ট হবে। বা কন্ডিশনে প্রথমে দেখবে কোনো পার্সনের বয়স 18 বা 18+ কিনা, পরে প্রিন্ট হবে ওই পার্সনের ভোট দেওয়ার এলিজিবিলিটি আছে কিনা। তো এরকম সিচুয়েশনে যখন আমরা কোনো কন্ডিশন দেখে ওই হিসাবে কাজ করি বা ওই হিসাবে কাজ করাই, তো এরকম সিচুয়েশনকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনাল অপারেটরসের মধ্যে নিয়ে আসি। সো যখন আমরা সি এর মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্টের কথা বলি তখন আমরা মূলত দুই ধরনের স্টেটমেন্টই বুঝি। ফার্স্ট হলো ইফ ইলস স্টেটমেন্ট অ্যান্ড সেকেন্ড হলো সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট নিয়ে নেক্সট টাইমে আমরা আলোচনা করব। এখন কথা বলবো ইফ ইলস নিয়ে। ইফ ইলসের ইফ মানে হলো যদি, আর ইলস মানে হলো অন্যথায়। যদি এটা না হয় তো আরেকটা প্রিন্ট করে দাও, এরকম কথার্থে ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহৃত হয়। ইফ ইলস স্টেটমেন্ট 4 রকমের হয়, সেগুলো হলো ইফ, ইফ ইলস রেদার, নেস্টেড ইফ ইলস। ইফ স্টেটমেন্ট, তো আমরা যদি সিনট্যাক্স দেখি যে সি এর মধ্যে ইফ স্টেটমেন্ট কিভাবে লেখে, তো প্রথমে আমরা ইফ কিওয়ার্ড লিখি, মানে সি এর কম্পাইলার আগে থেকেই জানে যে ইফের মানে কি। এটার পর আমরা প্যারেনথেসিস দেই এবং এর মধ্যে আমরা কন্ডিশন লিখি। এই কন্ডিশনের মধ্যে এক বা একাধিক লজিক্যাল বা রিলেশনাল অপারেটর থাকতে পারে। যদি প্যারেনথেসিসের মধ্যকার কন্ডিশন ট্রু হয় দেন কার্লি ব্রেসের মধ্যে যা লিখবো তাই প্রিন্ট হবে বা এক্সিকিউট হবে, অথবা যদি কন্ডিশন ফলস হয় দেন কিছুই প্রিন্ট হবে না। তো যদি এটার এক্সাম্পল দেখতে চাই, কোনো ব্যক্তির ভোটদানে এলিজিবিলিটি আছে কি না, দেন কোডটা হবে এই রকম। সো এখানে মেন ফাংশনের মধ্যে আমরা একটা ইন্ট টাইপের ইউজার ভ্যারিয়েবল নিয়েছি যার নাম দিয়েছি এজ। আর ইউজার ডিফাইন ইনপুট নিতে হলে আমাদের স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। তো আমরা স্ক্যানএফ নিয়েছি। আর ইউজার ইনপুট যেহেতু ইন্টিজার টাইপের, তো ফরম্যাট স্পেসিফায়ার নিয়েছি %t। আর ইনপুটটা যাবে ভ্যারিয়েবল এজের মধ্যে। তো অ্যাড্রেস দেখানোর জন্য এজ ভ্যারিয়েবলের আগে অ্যাম্পারসেন্ট ব্যবহার করেছি। এখন আমরা ইফ কন্ডিশন ইউজ করব। ভোটের এলিজিবিলিটির ক্ষেত্রে কন্ডিশনটা হবে এইরকম যে যদি বয়স 18-র সমান বা 18-র বেশি হয় তখনই সে ভোটদানের যোগ্য। তো কন্ডিশনে হবে ইফ এজ গ্রেটার দেন অর ইকুয়াল 18, এইরকম কেসে প্রিন্ট হবে ইউ আর এলিজিবল টু ভোট, বা ব্লকের মধ্যে যা দিব তাই প্রিন্ট হবে। তো রান করে দেখা যাক যে কি হয়। এখন এখানে যদি 18 দেই আসছে ইউ আর এলিজিবল টু ভোট, আবার যদি 15 দেই এখন কিছুই প্রিন্ট করছে না, কারণ কন্ডিশনটা ফলস।
তো আজকে এতটুকুই থাক। অন্য আরেকটি টিউটোরিয়ালে নেক্সট অংশটুকু তুলে ধরার